এক ফোনালাপ ফাঁসেই পদ হারালেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী। দেশটির সাংবিধানিক আদালত পেতাংতার্নের বিরুদ্ধে সাময়িক বরখাস্তের এ রায় দিয়েছেন। আত্মপক্ষ সমর্থনের জন্য তাকে 15 দিনের সময় দেওয়া হয়েছে। যদিও ফোনালাপ ফাঁসের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন পেতাংতার্ন। সেনাবাহিনীর সমালোচনা ও প্রতিপক্ষের প্রতি নমনীয় আচরণই কাল হলো থাই প্রধানমন্ত্রীর। ফাঁস হওয়া এক ফোন আলাপের জেরে জনরোষের মুখে পেতংতার্ন সিনাওয়াত্রা। অবশেষে সাংবিধানিক আদালতের হস্তক্ষেপে সাময়িক বরখাস্ত হলেন প্রধানমন্ত্রীর পদ থেকে। ঘটনার শুরু গেল মে মাসে। থাইল্যান্ড ও কম্বোডিয়ার বিতর্কিত এক সীমান্ত অঞ্চলে সংঘর্ষে জড়ায় দুই দেশের সেনা সদস্যরা। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সে সময় কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রীর সাথে ফোন কলে বেশ নমনীয় আচরণ করেন থাই প্রধানমন্ত্রী। সম্বোধন করেন আঙ্কেল বলে। যে ফোন আলাপ ফাঁসের পর দেশ জুড়ে ছড়িয়ে পড়ে ক্ষোভ, আন্দোলনে নামে সাধারণ মানুষ। পরে সাংবিধানিক আদালতে দায়ের করা হয় পিটিশন। যদিও ফোন আলাপ ফাঁস নিয়ে দুঃখ প্রকাশ করেছেন পেতংতার্ন সিনাওয়াত্রা, মেনে নিয়েছেন আদালতের রায়। আমি সম্মানের সাথে আদালতের সিদ্ধান্ত গ্রহণ করছি এবং এই মুহূর্ত থেকে আমি আমার দায়িত্ব পালন বদ্ধ রাখব। আমি জানি না এটা কতদিন স্থায়ী হবে, তবে আত্মপক্ষ সমর্থনের জন্য সময় পেয়েছি আমি। মঙ্গলবার আদালতের ভোটাভুটিতে 7-2 ভোটে পেতংতার্নকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রীকে আত্মপক্ষ সমর্থনের জন্য বেঁধে দেওয়া হয়েছে 15 দিনের সময়। এ সময় তার দায়িত্ব পালন করবেন থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রী সুরিয়া জুরুং রুয়াংকিত। 2024 সালের আগস্টে পেতংতার্ন সিনাওয়াত্রাকে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত করে থাইল্যান্ডের পার্লামেন্ট। পেতংতার্ন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ও ফিউ থাই পার্টির প্রতিষ্ঠাতা ধনকুবের থাকসিন সিনাওয়াত্রার ছোট মেয়ে। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।